মায়া, ভালোবাসা আর আন্তরিকতা উচ্চ মধ্যবিত্ত পরিবার বলেন আর নিম্ন মধ্যবিত্ত পরিবার বলেন, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে মনে হয় যে এখন পর্যন্ত মধ্যবিত্ত পরিবারেই বিরাজমান। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কথা ভালো লেগে যেতে পারে। সকালে ঘুম থেকে উঠে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য আর মিষ্টি রোদ মনটাকে একদম শীতল করে দেয়। ঘুম থেকে উঠেই দেখি আম্মু আর ভাবি মিলে রান্না একদম কমপ্লিট করেছে। ঢাকাতে ঘুম থেকে ওঠার পর নিজে যতক্ষণ পর্যন্ত না চুলার কাছে গিয়েছি, ততক্ষণ পর্যন্ত বাচ্চাদের হোক বা নিজের হোক, খাওয়ার কিন্তু কোনো উপায় থাকে না। মায়ের ভালোবাসা, সাথে ভাইয়া ভাবিদের ভালোবাসা। বাচ্চারা যেমন মামা মামির ভালোবাসা পাচ্ছে, সেই সাথে আমিও পাচ্ছি আমার ভাই ভাবির ভালোবাসা এবং আমার মায়ের ভালোবাসা। যদিও বা ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, কখনো কিন্তু বাবার অভাবটা বুঝতে দেয়নি। মাটির চুলায় তৈরি হচ্ছে ভাপা পিঠা, আর এখানে কাজের লোক হেল্প করছে ভাবি এবং আম্মুকে। সব কিছু মিলিয়ে বাড়িতে আছি, মনে হয় যে একটা বড় শান্তির জায়গা। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে কিছু কথা শেয়ার করছি। আমার কথা হয়তোবা অনেকের সাথে মিলে যাবে, হয়তোবা অনেকের সাথে মিলে যাবে না। তো যার কাছে ভালো লাগবে না, জিনিসটা অ্যাভয়েড করতে পারেন, খারাপভাবে নেবেন না। তারপরেও আমি কিছু বলি। বর্তমানে ব্যস্তময় জীবনে সবাই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও নিম্ন মধ্যবিত্ত পরিবার বলেন আর উচ্চ মধ্যবিত্ত পরিবার বলেন, আমি মনে করি আমরা মধ্যবিত্ত পরিবাররাই এখন পর্যন্ত ভাই বোনের সম্পর্ক, আত্মীয় সম্পর্ক এগুলো অনেক বেশি মেনটেন করি। তাছাড়া একে অপরের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, বিপদে আপদে সাহায্য, সহযোগিতা সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত এগিয়ে আছি। ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ভাই চলে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত মনটা ঢাকাতে যেতে চায় না। বাড়িতে এসেছি, সবার ভালোবাসা, বাচ্চাদের আনন্দ সব কিছু মিলিয়ে বেশ ভালো আছি। ঢাকা শহরে যাব, আবার একটা বন্দি জীবন শুরু হয়ে যাবে। প্রতিটা দিন ব্যস্তময় একটা সময় কেটে যায়, এটা নিয়েই অনেক বেশি চিন্তিত আছি। আপনাদের ভাই একটা লং জার্নি করে এসেছেন, সে একটু রেস্ট করছেন, আর বাচ্চারা কিন্তু এদিকে খেলা করছে, আনন্দ করছে। বাবার বাড়ির পাশেই আমার বড় বোনের বিয়ে হয়েছে, একদম পাশাপাশি। প্রতিদিন বড় আপা আসে, কিছু না কিছু বাচ্চাদের জন্য কিন্তু বানিয়ে নিয়ে আসে। আমার মেয়ে ঝাল খেতে পারে না, ঝাল বাদে সব কিছু রান্না করে নিয়ে আসবে, দেখবে। এটা হচ্ছে অনেক বড় একটা ভালোবাসা, অনেক বড় পাওয়া। এদিক থেকে বলবো যে আমার ভাবিরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারাও কিন্তু এখন পর্যন্ত আমার বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করে। অনেক পরিবারে আছে বিয়ের পর কিন্তু ভাই বোনের সেরকম একটা আন্তরিকতা বা মিল মহব্বত থাকে না, সবাই সবার সাংসারিক জীবন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে। উত্তরাঞ্চলে প্রচণ্ড ঠান্ডা, তো দেখা যাচ্ছে বাচ্চারা বাহিরে খেলা করে, পাশাপাশি কিন্তু ঘরেও তাদেরকে খেলার ব্যবস্থা করে দেই। আমার এখানে কাজ হচ্ছে বাচ্চাদের পিছনে থাকা, তাছাড়া কিন্তু কোনো কাজ নেই। আর এই যে আমার ভাইয়া কিন্তু দেশি মাছ নিয়ে এসেছেন, একটু ভিডিও করে নিয়েছি। ঢাকা শহরে না মাছ খেয়ে কোনো রকমই শান্তি পাই না। বাড়িতে এসেছি, মনে করেছি যে শাক আর মাছ এই দুইটা জিনিস আমি বেশি করে খেয়ে নিব। এর আগের ভিডিওতেও বলেছিলাম, তো আমার যারা কথা শুনছেন তারা কিন্তু হেসে ফেলবেন। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু হাঁস মুরগি পালা হয় না, যার জন্য সব কিছুই বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। মেজো আপু পিঠা পায়েস এবং তার সাথে মুরগির মাংস, গরুর মাংস, পোলাও এগুলো রান্না করে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। বাচ্চাদের জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছে। সব কিছু তো আসলে ভিডিও করা সম্ভব হয় না, এর আগের ভিডিওতেও বলেছিলাম। একটু একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু একদম ভিডিও দেওয়া বন্ধ রাখলে চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু একটু করে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করা।
আমাদের আত্মীয়-স্বজনের মাঝে অনেকে আছেন যারা কোটি, কোটি টাকার মালিক, কিন্তু ভাই বোনের সম্পর্কটা সেরকম একটা ভালো নেই। আর এর জন্য কারণ হচ্ছে সবাই কিন্তু নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। তো সেদিক থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি এবং একদম গরিব মানুষ যারা আছেন এবং আমাদের বাড়িতে কাজ করেন তাদের কথাও বলবো। সেদিক থেকে বিবেচনা করলে তারাও কিন্তু সেরকম একটা ভালো নেই। নিজেকে নিয়েই সবাই ব্যস্ত। কীভাবে কর্ম করে নিজের সংসার চালাচ্ছে। দেখা যাচ্ছে ছেলেকে বিয়ে দিয়ে সংসার আলাদা করে দিয়েছে, কারণ ছেলে নিজেই সংসার চালাতে পারে না। সেখানে বাবা মা বা ভাই বোনের জন্য কিভাবে কি করবে। সেদিক থেকে আমি চিন্তা ভাবনা করে বলি যে যারা একদম কোটিপতি আছেন এবং যারা একদম নিম্নবিত্ত ফ্যামিলি আছেন তাদের থেকে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবাররা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার কথার সাথে সব পরিবারের যে মিলে যাবে এমনটা নয়। আমার পরিবারের দিক থেকে আমি কথাগুলো শেয়ার করলাম এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো শেয়ার করেছি। বড় ভাইয়ের বড় ছেলের জন্মদিন ছিল আর বাচ্চারা সবাই মিলে এরকমটা সাজিয়েছে। আমরা কিন্তু পরিবারের বড় সদস্যরা সবাই কিন্তু ব্যস্ত ছিলাম গল্প আনন্দ এসব নিয়ে। আর ছোট বাচ্চারা কিন্তু এভাবে সাজিয়েছে যা পেয়েছে আর কি। তো যাই হোক মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছে। আর 2টা কেক নিয়ে এসেছে ভাইয়া ভাবি। তো সবাই মিলে একটু আনন্দ করেছে, মজা করেছে। ঢাকা থেকে যখন বাড়িতে আসা হয় তখন বাচ্চাদের কথা কি বলবো, আমার নিজের কথাই বলি। ঢাকাতে কিন্তু একদমই ফিরে যেতে ইচ্ছে করে না, বাধ্য হয়ে যেতে হয় যেহেতু আপনাদের ভাইয়ের কর্ম ঢাকাতে। তাছাড়া আমার ছেলে পড়ালেখা করে ঢাকাতে। এবার আলহামদুলিল্লাহ মেয়েকেও স্কুলে ভর্তি কমপ্লিট করানো হয়েছে। যাই হোক এখন থেকে হয়তোবা ব্যস্ততা আমার আরও বেড়ে যাবে। আগে তো ছেলে পড়ালেখা করতো, এবার মেয়েকে নতুন করে স্কুলে দিয়েছি। পরিবারের ছোট সদস্যরা যেমন আনন্দ করেছে আমরা ভাই বোন ভাবি সবাই মিলে কিন্তু সেরকমটাই আনন্দ করেছি। হয়তোবা জীবনে এই দিনগুলো কখনো ফিরে আসবে না, হয়তোবা এর থেকেও আনন্দের মুহূর্ত আসতে পারে কিংবা নাও আসতে পারে। সব সময় মহান আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন আর সবার ভিতরে একটা সুন্দর মানসিকতা তৈরি করে দেন। সবার প্রতি সবার ভালোবাসা যেন অটুট থাকে। হাসি আনন্দ আর রাতের খাবার শেষ করে কিন্তু বাহিরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সন্ধ্যার পরেই কিন্তু আম্মু এই কাজটা করে। তো বাড়িতে যে কাজের মানুষ আছেন তাদেরকে দিয়ে কিন্তু এভাবে সব কিছু আয়োজন করেন আর আমরা সবাই আগুনের কাছে বসে বসে গল্প করি। এই জিনিসগুলো খুবই মিস করব যখন বাড়িতে থাকবো না। পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।